নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাদামি আলুর দম। এই আলু নর্থ বেঙ্গলে খুবই অনায়াসে পাওয়া যায় আর খেতে বেশ ভালো। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর বাদামি আলুগুলো ঠিক এই রকম দেখতে হয়। আমি এখানে 200 গ্রাম বাদামি আলু নিয়েছি। এখন দম বানানোর জন্য আলুর খোসা ছাড়িয়ে নেব। ছুরির এই অংশ দিয়ে হালকা একটু চাপ টানলেই খোসা উঠে আসবে ও পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা চাইলে আলুগুলো নুন দিয়ে সিদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। দেখুন আলুর গায়ের রঙটা ভারী চমৎকার, ঠিক বাদামের মতো। এখন এইভাবে সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নেব। আপনারা কারা কারা এই আলু খেয়েছেন ও কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এখন এইভাবে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আলুগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 2টো এলাচ ও সামান্য একটু দারচিনিকে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। একটু ভেজে নেওয়ার পর যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এই মশলাগুলোকে আমি তুলে নেব। আর আপনারা যদি চান এগুলো এমনই রেখে দিতে পারেন। আমি এখানে একটা লঙ্কা রেখে বাকি মশলাগুলোকে তুলে নেব। আর এই তেলের মধ্যে কিন্তু মশলার সমস্ত ফ্লেভার রয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 2 চামচ। আদা ও রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিনিট 3 ভেজে নেওয়ার পর প্যানের এক সাইডে আরও একটু সর্ষের তেল গরম করে সমস্ত মশলা একসাথে ভেজে নেব। দেখুন কত তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে গেল। তবে কাঁচা সর্ষের তেল যদি মশলার উপরে এইভাবে ডাইরেক্ট দিয়ে দেন তাহলে কাঁচা তেলের একটা গন্ধ রয়ে যাবে। এই জন্য কড়াই বা প্যানের একটা সাইডে এই রকম তেলটা গরম করে নেওয়ার পর মশলার সঙ্গে একসাথে ভেজে নিতে হবে। তাহলে কালারটাও খুব তাড়াতাড়ি চলে আসবে ও সময় লাগবে খুবই কম। এখন একটি মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম ও সব কিছু একসাথে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আরও 2 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এই বাদামি আলুগুলো। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। মিডিয়াম ফ্লেমে এইভাবে আরও 2 মিনিট ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এইভাবে সব কিছু একসাথে মিনিট 2 ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল। এখন চাপা দিয়ে দেব ও মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু ভিন্ন স্বাদের বাদামি আলুর দম। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।